হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুসুম ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। মিরিকের ভিডিওতে এর আগে একটা দিয়েছি, আর এটা হলো মিরিকের সেকেন্ড পার্ট। মানে হচ্ছে আমরা যেদিন গিয়েছিলাম তার পরের দিনের ভিডিওটা। আগের দিনে তো সারাদিন ক্লান্তি ছিল আর সারা রাত ঘুমিয়ে তারপরের দিন সকাল সকাল উঠে গিয়েছিলাম ঘুরতে বেরোনোর জন্য। ছিল আমাদের হোমস্টে পুরো লেকের সামনে। তারপর আমরা দুজনেই বেরিয়ে গেলাম, হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম আমরা একটা রাস্তা দিয়ে। পাহাড়ের মাঝখান দিয়ে সরু গলি রাস্তা, এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার মজাই আলাদা। আর যেতে যেতে দেখা হলো ঘোড়াটার সঙ্গে, যেটা ওপরে ঘাস খাচ্ছিল। লেকের পাশ দিয়ে এই সরু রাস্তাটা ধরে হাঁটতে হাঁটতে চলে যাবে পুরো লেকের যে ব্রিজটা আছে তার সামনে। সকাল সকালে পথ ধরে হেঁটে আসতে এত আনন্দ লাগছিল, আর চারিপাশটা দেখো কত শান্ত, মানে লোকজন তো নেই বললেই হয়। আর এই সময় ঘুরতে বেড়ানোর মজাটাই আলাদা। সকালের শান্ত স্নিগ্ধ ঠান্ডা বাতাস গায়ে লাগলে মনটা একদম ফুরফুরে হয়ে উঠছে। তাই একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম ঘোড়ার আস্তাবল, যেখানে সমস্ত রঙের ঘোড়া বাঁধা রয়েছে। আর দেখো হাঁটতে হাঁটতে চলে এলাম ব্রিজের সামনে। তোমাদের বলেছিলাম না ওই রাস্তা বরাবর হাঁটলেই ব্রিজটা চলে আসবে, আর তারপরে একটু এগিয়ে গেলেই পাইন গাছের জঙ্গল। সত্যি বলবো বন্ধুরা, এখানে এসে এত ভালো লেগেছিল, এই পাইনের জঙ্গল দেখতে এত ভালো লাগছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই জায়গাটা দেখেই আমাকে কিন্তু হিন্দি সিনেমা, সেই রাজ সিনেমাটা দেখেছো, ওই সিনেমাটার কথা মনে পড়ে গিয়েছিল। পাইনের জঙ্গল আর সামনেই লেক আর সকালের শান্ত স্নিগ্ধ বাতাস, আর কি চাই বলো? এখানে বসলেই দুদণ্ড শান্তি উপভোগ করা যায়। পাইনের জঙ্গল ছাড়িয়ে আরেকটু আমরা এগিয়ে গেলাম, আর তারপরে দেখতে পেলাম দূর থেকে ব্রিজটা। আর দেখো পাহাড়ের গা বেয়ে সব ঘরগুলো রয়েছে, কত দেখতে ভালো লাগছে। পাহাড় মানে কিন্তু মেঘের খেলা থাকবেই, আর এটা আমি হাতে নাতে প্রমাণ পেলাম সেই দিনই। কারণ দেখো একটু আগেই রোদ দেখলে, আর তারপরে হঠাৎ করে কোথায় থেকে এত মেঘ ভেসে এলো জানি না। একটু আগে যেখানে রোদে চকচক করছিল সেখানেই দেখো মেঘে কিরকম চারিপাশটা ঢেকে নিয়েছে। মানে অদ্ভুত ব্যাপার একটা, তাই না? এটা যখনই ভেসে এসেছে তখন কিন্তু ঠান্ডাটাও বেড়েছে, আর ওখানে দাঁড়িয়ে তো বেশ ভালো ঠান্ডা লাগছিল। দেখো চারিপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, যেখানে পাইনের জঙ্গল দেখা যাচ্ছিল সেখানে এখন মেঘে ঢাকা। মেঘটা ভেসে এসেছে তখনই মনে পড়েছে চা খাওয়ার কথা। আর সকালবেলায় চা খাবো না তা তো হয় না, তাই চলে গেলাম চায়ের দোকানে। এই পাহাড়ে চা খাওয়ার মজাই আলাদা। চা খাওয়ার পর আবার আমরা চলে গিয়েছিলাম ব্রিজের সামনে, কারণ আমরা কিন্তু রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিলাম কিন্তু ব্রিজের ওপর উঠিনি। তো এবার ব্রিজের ওপর উঠে কয়েকটা ফটো তোলার ছিল আর ঘোরার ছিল, তো সেই জন্যই চলে গিয়েছিলাম ব্রিজের ওপরে। থেকে দেখো কত সুন্দর ভিউ আসছে, আর মেঘটা কিন্তু আস্তে আস্তে সরেও যাচ্ছে। দেখো পাইন গাছগুলো আবার কিন্তু দেখা যাচ্ছে, তখন একদম পুরো মেঘে ঢেকে গিয়েছিল, এখন একটু মেঘটা সরে যাচ্ছে। ব্রিজ পার করে আবার সেই গলি রাস্তাটা হয়ে হেঁটে হেঁটে চলে গেলাম আমাদের হোমস্টের দিকে। এখন আমরা চলে যাচ্ছি, হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি। এদিন ছিল আমাদের আবার বাড়ি ফেরার পালা। আগের দিন তো খুব সুন্দরভাবে ঘুরেছিলাম, খুব সুন্দর মুহূর্ত এখানে কাটানো হয়েছে। এবার আমাদেরকে বাড়ি যেতে হবে। ছিল আমাদের হোমস্টে, খুবই ভালো লেগেছিল এখানে থাকতে। আর সকালবেলায় আমরা যখন বেরিয়েছিলাম তখন কিন্তু আমার মা যায়নি, আমার ছেলেও যায়নি, ওরা সবাই ঘুমিয়েছিল। তো এখন ওদেরকে বললাম যে চলো তাহলে ব্রিজ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আবারও সেই পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চললাম ব্রিজের দিকে। তবে এখন কিন্তু অনেক মানুষজন থাকবে, কারণ বেলা বেড়েছে। আর দেখো যে ঘোড়াগুলো বাঁধা ছিল সেই ঘোড়ার ওপর এখন মানুষ চেপে ঘুরে বেড়াচ্ছে। চলে এলাম আবারও ব্রিজের সামনে। তবে এখন দেখো কত মানুষের ভিড়, বললাম না বেলা বাড়লেই লোক হবে। সকালবেলায় যখন এসেছিলাম তখন এই পাইনের জঙ্গলে কেউ ছিল না, এখন দেখো কত মানুষ চলে এসেছে। আর সত্যি কথা এখান থেকে কিন্তু উঠতেই মন চাইছিল না। আর আই লাভ মিরিকের সামনে তো ফটো তোলাই যাচ্ছিল না, এত ভিড় ছিল। এখন মেঘ সরে গিয়ে রোদ উঠেছে চরম, আর গরমটাও তেমন বাড়ছে। ব্রিজের ওপরে বুঝতে পারলাম যে হ্যাঁ বাইরে একটু গরমও আছে, কিন্তু পাইন গাছের তলায় বসে সেটা বোঝা যাচ্ছিল না, কারণ খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল সেখানে। এখানে দুদিন বেশ ভালোই মুহূর্ত কাটালাম। এবার তো আমাদেরকে বাড়ি যেতেই হবে। তো যাই হোক চলে এলাম যেখানে চা খেয়েছিলাম সেই দোকানটাতে, কারণ এবার মোমো খাবো। কারণ পাহাড়ে এসেছি আর মোমো খাবো না তা তো আর হয় না, তাই না? মোমো টোমো খেয়ে তারপর চলে গেলাম গাড়ির খোঁজে। এটা হলো মিরিক পাবলিক স্কুল। স্কুল থেকে এগিয়ে দেখতে পেলাম লেকের ধারে এই মাছগুলোকে, সবাই এখানে মুড়ি ছিটাচ্ছে আর মাছগুলো এসে কপকপ করে খেয়ে নিচ্ছে। তারপর আমরা শিলিগুড়ি যাওয়ার একটা গাড়িতে উঠে পড়লাম। আমরা শেয়ারে গিয়েছিলাম, তোমরা চাইলে রিজার্ভ করেও যেতে পারো। 3 জন ছিলাম তাই শেয়ারে চলে গেলাম।
পাহাড়ের রাস্তাঘাট, পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে কখন বাড়ি পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। সত্যি খুবই ভালো লাগলো এখানে এসে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও, বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, বাই।